বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আব্দুল লতিফ, সহকারী শিক্ষক। আমি আজ জাজিরা থেকে রাজবাড়ির উদ্দেশ্যে, রাজবাড়ী জেলায় কালুখালী উপজেলা এবং আগে সেটা পাংশা উপজেলার অন্তর্গত ছিল। এই পাংশার উদ্দেশ্যেই রওনা করেছি। আমি এখন শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পদ্মা রেল স্টেশনে দাঁড়িয়ে আছি। রেল স্টেশনটা নতুন, দেখতে অনেক সুন্দর। এখানে আসলে যে কেউ মুগ্ধ হয়ে যাবে, ছবি তুলতে মন চাবে। তাই আমার মনে হলো আজ একটা ভিডিও করি। ট্রেন আসবে 12:10। আমি অনেক আগেই 1 ঘন্টা আগে চলে আসছি, তাই ভাবলাম একটা ভিডিও তৈরি করি। এখানে শুরুতে আমি দাঁড়িয়ে আছি রেল স্টেশনের প্রবেশদ্বার। এখন আমরা রেল স্টেশনের ভিতরে যাব। ভিতরে পরিবেশটা আরও অনেক সুন্দর, আপনারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কত সুন্দর একটা পরিবেশ। আসলেই ছবি তুলতে মন চায়। এখানে আমাদের পদ্মা রেল স্টেশনের কাউন্টার। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমি আমার ওয়াইফের নিয়ে এসে দাঁড়া থাকতাম মাঝে মধ্যে টিকিটের অপেক্ষায়। এই স্টেশনে একটু টিকিট কম পাওয়া যায়, কারণ ঢাকা থেকে সিটগুলো বুকিং হয়ে আসে। অনেক কষ্টে মাঝে মধ্যে সিট পেতে হয়। যখন একা আসি প্রায় টিকিট ছাড়া চলে যাই গাড়ির ভিতর থেকে, টিকিট নেই। এখানে অনেক ছেলেরা হই হুল্লা করে যাচ্ছে, তাই একটু সাউন্ড আসছে। কারণ এখানে অনেকে ঘুরতে আসে, মানে এমন একটা প্লেস, স্টুডেন্টরা বা বিভিন্ন শিক্ষার্থীরা তাদের ক্লাসের ফাঁকে ঘুরতে চলে আসে সুযোগ পেলে। সেরকম কিছু ছেলেরা ঘুরতে আসছে, তাই স্টেশনটা একটু পরিচিত মনে হয়। আমি সবসময় বাসে যাতায়াত করতাম। এই স্টেশনটা চালু হওয়ার পর চেষ্টা করি স্কুল টাইম শেষ করে ট্রেনে বাড়িতে যেতে। ট্রেন ভ্রমণটা ভালো লাগে। এক সময় ট্রেন ভ্রমণের প্রতি একটু ভীতি ছিল যে ট্রেন কোথাও মানে খুব কম সময় দাঁড়ায়, ওঠানামা সমস্যা, এর জন্য খুব দরকার ছাড়া ট্রেনে চড়তাম না। এই জাজিরাতে আমি আসছি প্রায় 3 বছর। এখানে ভাঙ্গা থেকে ট্রেনের চলাচল ছিল, তারপর আমি ট্রেনে যাতায়াত করতাম না। এখন দেখি ট্রেন যাত্রার সময় আমার বাড়িতে যেতে অন্য সময় 6-7 ঘন্টা সময় লাগলেও ট্রেনে 3 থেকে 4 ঘন্টায় চলে যাওয়া যায়। এবং একবার ট্রেনে চললে আমাদের উপজেলায় বা আমাদের জেলায় নামা যায়। এখানে দেখে অনেক যাত্রীরা এসে সুন্দর একটা নামাজের স্থান আছে, আপনাদের দেখাবো। যাত্রীরা এসে নামাজ পড়ে, এই দৃশ্যটা আমার কাছে ভালো লাগছে। আমি প্রায় এই স্টেশনে আসি। আমার ফ্যামিলি যখন বাড়িতে থাকে প্রায় বাড়িতে যেতে হয়। শুক্র শনি আসলেই বাড়ির কথা মনে পড়ে, তখন এই স্টেশনে এসে বসে থাকি কখন ট্রেন আসবে। যেমন আমাদের কণ্ঠশিল্পী কুষ্টিয়ার লালন কন্যা, তার একটা গান আছে, এই সময় মনে পড়ে স্টেশনে রেলগাড়িটা মাইপা চলে ঘড়ির কাঁটা, প্ল্যাটফর্মে বৈশা ভাবি কখন বাজে 12টা। এই গান গেয়েই কুষ্টিয়ার সেই সালমা, ওরা সালমা আপা নামে পরিচিত, সে কলেজা 1 তারকা হয়। ওই সময় আমি ওই কলেজা 1 তারকাদের গান শুনতাম। আসলে কণ্ঠ ভালো না, এটা আমার স্টুডেন্টরাও মাঝে মধ্যে বলে। তারপরে ভিডিও করার চেষ্টা করছি, সবাই একটু কষ্ট করে বুঝে নেবেন। এরপর এখানে দেখেন বিভিন্ন স্টেশনের টাইম টেবিল দেওয়া আছে। স্টেশনটা আসলে চমৎকার, মুগ্ধ। যে কেউ আসলে ছবি তুলবে, আসলেই দেখা যায় সব সেলফিতে ব্যস্ত সময় পেলেই। এখন আমি স্টেশনের একেবারে সামনে যাচ্ছি। এখানে অনেক যাত্রীরা বসে আছে। একটা সমস্যা হচ্ছে স্টেশনের টাইম টেবিল চেঞ্জ করা হয়েছে। এখানে যারা আসতো ট্রেন 1টায় আসতে 2 ঘন্টা আগানো হয়েছে, এর জন্য 11টায় আসছি। এখন জানা যাচ্ছে 12:10 ট্রেন। আমি ওইভাবে আসছি, এসে প্রায় দীর্ঘ 1 ঘন্টা দাঁড়িয়ে আছি, 1 ঘন্টারও বেশি।
অনেক যাত্রীরা এই ট্রেন স্টেশনে আসছে। সবাই বসে আছে ট্রেনের অপেক্ষায়। এই ট্রেন স্টেশনে আসলেই বোঝা যায় যাত্রীদের অপেক্ষা কী। তারপরও ট্রেন ভ্রমণ ভালো লাগে। ঢাকা থেকে আমাদের এই পদ্মা সেতু হওয়ার কারণে ঢাকা থেকে রাজশাহী খুলনা যাতায়াত অনেক সহজ হয়েছে। নির্ময়ের মানুষ যারা অনেক কষ্টে ঝুঁকে ঝুঁকে ট্রেনে যাতায়াত করে, এই ট্রেনে না আসলে আমি বুঝতাম না যাতায়াতের কী অবস্থা। এই ধরনের ইসে আমি অনেকবার পড়ছি। চলে আসছি স্টেশনে, টিকিট কাটছি, কিন্তু ট্রেনে তো উঠতেই হবে। সাথে 1-2টা ব্যাগ, কিছু করার নাই। আবার স্কুল ধরতে হবে বাইরে থেকে ফেরার পথে। আসলে খুব বাংলাদেশের মানুষের, নির্ময়ের মানুষ যারা, তাদের কষ্ট এখান থেকেই বোঝা যায় যারা ট্রেনে যাত্রাযাত করে। আবার এই ট্রেনের মধ্যে যে ভিআইপি বগিও আছে, এসি কেবিনে বসে যাওয়া যায়, ডাইরেক্ট ট্রেন আছে, এটাও আরামদায়ক। সবার জন্য এই ট্রেন ভ্রমণটা অনেক ভালো লাগবে। আমি যখন বাড়ি যাই মাঝে মধ্যে এই ট্রেন ভ্রমণ ভালো লাগে, যখন একটা জানালার কাছে সিট পাওয়া যায়, প্রাকৃতিক দৃশ্য অবলোকন করা যায়। কিন্তু মাঝে মধ্যে এমন যাত্রীরা আসে যে নিজেকে দাঁড়িয়ে সিট দিতে হয়, কিছু করার নাই। বৃদ্ধ, বয়স্ক, প্রেগনেন্সি মহিলা, বিভিন্ন বয়সের লোকজন আসে, এমনভাবে গায়ের উপর দাঁড়ায় যে মনে হয় সিটটা ছেড়ে দিলেই ভালো হবে, আমি না একটু কষ্ট করে দেব। আবার অনেক অসুস্থ লোকদেরও দেখা যায়, অনেকে দেখে এই কাজগুলো করে। আর সবচেয়ে ভালো লাগে যখন দেখি এই স্টেশনে দাঁড়িয়ে আসে আমার জেলার লোকজন বাড়িতে যাবে, তাদের সাথে পরিচয় হয়, গল্প করে সময় কাটাই। আসলে মূল কথা বলতে এই পদ্মা রেল স্টেশনটা অনেকটা চমৎকার। এটা দেখলেই বুঝতে পারবেন। আমি একটু ট্রেন স্টেশনের দিকে ধরি, বিভিন্ন বগির চিত্র। স্টেশন, এখানে একটা ওভারব্রিজ আছে, দুই পাশে পার্কিংয়ের জন্য, অনেক সুন্দর দৃশ্য। ওই দাদিরা থাকা অবস্থায় একবার আমার আত্মীয়রা বেড়াতে আসছিল, তাদের নিয়ে ঘুরতে আসছিলাম। সেখান থেকে দেখছি ট্রেন স্টেশনটা অনেক সুন্দর। তারপর ট্রেনে যাতায়াত করি। তার আগে যদিও যাওয়া হয়েছে, ওইভাবে খেয়াল করা হয়নি। তারপর এই ঘুরতে আসতে দেখি ট্রেন স্টেশন অনেক সুন্দর। দেখলে বুঝতে পারবো ওভারব্রিজ কত সুন্দর। আজকে একটু সময় পেলাম, ভিডিও করলাম। স্টেশনটা অনেক চমৎকার। স্টেশনে বসার প্লেসগুলো অনেক সুন্দর। এক কথায় এই স্টেশনের পরিবেশ অত্যন্ত মনোমুগ্ধকর। এখানে অনেক লোকজন, বিভিন্ন বয়সী লোকজন ট্রেনের অপেক্ষায় বসে থাকে। কিছু করার নাই, ট্রেন স্টেশনে চলে আসে, গন্তব্যে যেতে হবে, এটা আর কি। সর্বোপরি ট্রেন ভ্রমণটা ভালোই লাগে। আজকের ভিডিও এখানেই শেষ করলাম।